আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, চলছে মাহে রমাদানুল মুবারক, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এই মাস জুড়ে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হওয়ার জন্য কাজ করি, আমল করি। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের তুলনায় এই মাসে অধিক পরিমাণে আমলের প্রতি মনোযোগী হতেন। মাস আসার আগেই নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় দর্শক, আমরা সেই মাসেরই প্রথম দশক পেরিয়ে দ্বিতীয় দশকে এসে উপনীত হয়েছি। আমাদের এখন হিসেব করার সময় এসেছে, এই দশকে আমরা কতটুকু আমল আগে করেছি আর আগামীর এই দশকে আমরা কতটুকু আমল করব। আল্লাহ যে আমাদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এই মাস দান করলেন, আমরা কতটুকু রহমত প্রাপ্ত হয়েছি, কতটুকু ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব এবং কতটুকু নাজাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায়, এই রমজানকে আমরা যদি ঈমানের সাথে এবং আমরা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্তির প্রত্যাশা নিয়ে এটাকে ঠিকঠাক মতে রাখতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আগের দশক আমরা কিভাবে কাটিয়েছি, আগামীর দশকটা আমরা কিভাবে কাটাবো। আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমলের মাধ্যমে এই মধ্যম দশককে কাটাই, তাহলে অবশ্যই আমরা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত যাবতীয় নেয়ামত রাজি আমরা পাব। কি কি কাজ আমরা করতে পারি? এক নাম্বার কাজ, আমরা আমলের প্রতি মনোনিবেশ করব। আমলের মধ্যে নিয়মিত একটি আমল রয়েছে তারাবি। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসের এই সময়টাতে তিনি কিয়ামুল লাইল করেন তথা নওয়াফিল ইত্যাদি আদায়ের মাধ্যমে সময়গুলোকে কাটান, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, গোটা রাত হয়তো আমাদের ভিন্নভাবে জাগ্রত থেকে ইবাদত করাটা একটু কঠিন হবে, কিন্তু আপনি আমি যখন তারাবি নামাজটাকে গুরুত্ব সহকারে পড়ব, তাহলে কিয়ামুল লাইলের একটা গুরুত্বপূর্ণ আমল কিন্তু এই তারাবিহের মাধ্যমে আমাদের আদায় হয়ে যাচ্ছে। অতএব আমাদের অবশ্যই তারাবিহের প্রতি মনোনিবেশ করতে হবে এবং 20 রাকাত তারাবিহ আমরা অবশ্যই পড়ব। তারাবিহ নামাজের পাশাপাশি আমাদেরকে দ্বিতীয় যে কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে করা লাগবে, সেটা হচ্ছে তেলাওয়াতু কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীমকে অবশ্যই গুরুত্বের সাথে তেলাওয়াত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস তো সেই মাস যেই মাসে আমার রব আমাদের জন্য কোরআনুল কারীমকে দান করেছেন। অতএব আপনি আমরা সবাই যেন কোরআনুল কারীমের প্রতি তেলাওয়াতে অধিক পরিমাণ মনোযোগী হই। তেলাওয়াতের পাশাপাশি তাদাব্বুরে যেন মনোযোগী হই। তাদাব্বুরের পাশাপাশি আপনি আমি যেন এই সিদ্ধান্ত নিতে পারি, রবের এই জমিনে যেন আমরা আল্লাহর প্রদত্ত বিধানাবলীর আইনের প্রতিষ্ঠা যেন আমরা করতে পারি, সেই সিদ্ধান্ত, সেই কাজ যেন আমরা গ্রহণ করতে পারি। 3 নম্বর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একান্তভাবে তওবা করা, ইস্তেগফার করা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, ফাকুল তাস্তাগফিরু। আল্লাহ বলেছেন, দেখো আমি তোমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমরা যেন ইস্তেগফার করি। আমাদের আরেকটা মৌলিক কাজ হবে তাওবা করা। মুমিন যখন তাওবা করে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। কেউ যখন তাওবা করে, তো আল্লাহর পক্ষ থেকে তাকে এমন একটা পজিশনে পৌঁছিয়ে দেওয়া হয় যেন তার কোনো গুনাহই ছিল না। এজন্য আমাদেরকে খুব বেশি পরিমাণ তাওবা করা চাই। প্রিয় দর্শক, আপনি আমি যদি এই সময়টাকে নিয়মতান্ত্রিকভাবে কাটাতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি আমি যদি নিজেকে নিবেদন করতে পারি, আমি প্রত্যাশা করব অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রাপ্ত এবং নাজাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। প্রিয় দর্শক, আরেকটি আমলের কথা না বললেই না, সেটা হচ্ছে আমরা অবশ্যই
গোপনে সদকা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, বান্দা যখন কোনো দান করে তখন সেই দান তার যে সমস্ত গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহের জন্য সেটা কাফারা হয়ে যায়। অতএব আপনি আমি বেশি বেশি করে দান করার চেষ্টা করব। আরেকটা কাজ আমরা করার চেষ্টা করব, সেটা হচ্ছে অধিক পরিমাণে নামাজে মনোযোগী হব, আল্লাহর প্রতি মনোনিবেশ করব। এভাবে আমরা যদি আমাদের পুরো সময়টাকে কাজে লাগাতে পারি, রমজানের এই দশককে আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে পারি, আমরা প্রত্যাশা করি, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে যে ঘোষণা দিয়েছিলেন আমাদের জন্য ক্ষমার, আমাদের জন্য মাফের, আমাদের জন্য নাজাতের, আমরা অবশ্যই সেটা প্রাপ্ত হব। তাই আসুন রমজানের এই দশকটাকে আমরা আমলের মাধ্যমে সাজিয়ে তুলি, আমলের মাধ্যমে আমরা পুরো সময়টাকে কাটানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।